হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গলে তোমাদেরকে স্বাগত। সামনে তো গ্রুপ ডি এক্সাম, তাহলে সায়েন্সের ওপরে তোমাদের ভালোই পড়াশোনা চলছে আশা করা যায়। তাই সায়েন্সকে লক্ষ্য করে আমরা ক্র্যাক বেঙ্গল নিয়ে এসেছি আজকে আমাদের লাস্ট মিনিট সাজেশন হিসেবে কোন কোন টপিকগুলো দেখে যেতে হবে। ঠিক আছে, এখানে 25-এ 25 পাওয়ার জন্য আমি 25টার মতো টাইপ ধরে এনেছি। ঠিক আছে, সেই টাইপগুলো দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকেই কমন পাবে। ওকে, চলো তাহলে স্টার্ট করা যাক আজকে আমাদের ক্লাস। ঠিক আছে, এই ক্লাসে খুবই সুন্দর বোঝানো হবে এবং টপিকগুলোকে ক্লিয়ারলি এক্সপ্লেন করা হবে। ঠিক আছে, আর আমাদের যারা পুরনো স্টুডেন্ট আছো তারাও এই ক্লাসগুলো করো, তারা যে ব্যাচে পড়েছিল আমাদের সাথে এখান থেকে অনেক বেনিফিট পাবে। ঠিক আছে, এখানে গ্রুপ ডি 25টা কোশ্চেন আলোচনা হবে, তোমরা সব এটা দেখতে থাকো। চলো, তার আগে দেখো, কেউ যদি ভর্তি হতে চাও, এখানে বেসিক টু জিরো থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত করানো হয়। এই ব্যাচে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারটায়। ঠিক আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ব্যাচের ডিটেলস এখানে তোমাদের দেওয়া হবে, এটা রেকর্ডেড ফর্মে পেয়ে যাবে। ঠিক আছে, ম্যাথ, রিজনিং, সায়েন্স, জিকে সব করানো হবে। ওকে, আর আপকামিং যে এক্সাম আসতে চলেছে তার জন্য তোমরা কেউ যদি ভর্তি হতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এখানে 299-এ পেয়ে যাচ্ছ তোমরা পুলিশ এবং সমস্ত যে বাকি যে সমস্ত পরীক্ষাগুলো আছে, ক্লার্কশিপ, পঞ্চায়েত, সেই সমস্ত পরীক্ষাগুলো একটা ভালো ভ্যাকেন্সি আসতে চলেছে, তার জন্য তোমরা এখানে একটা ব্যাচেতেই সব কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলেছে। যখন সাদা আলো একটি কাঁচের প্রিজমের উপর পড়ে তখন এর সমস্ত উপাদান রঙের মধ্যে বেগুনি রং সবচেয়ে বেশি বাঁক নেয় কেন? ঠিক আছে, বেগুনি রং কেন বাঁক নেয় তার অপশান কী কী বলেছে। বলেছে বেগুনি তরঙ্গদৈর্ঘ্য আছে সর্বনিম্ন সিটি এবং সর্বনিম্ন প্রতিসরাঙ্ক। 2 নম্বর অপশান কী বলেছে, সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য না সর্বনিম্ন প্রতিসরাঙ্ক। 3 নম্বর বলছে সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য না সর্বোচ্চ প্রতিসরাঙ্ক। আর 4 নম্বর বলছে সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য না সর্বোচ্চ প্রতিসরাঙ্ক। তাহলে অপশান কোনটা অ্যান্সার হয়ে যাবে? অপশান 3-এরটা হয়ে যাবে সঠিক উত্তর। বেগুনির সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য আছে এবং সেই সঙ্গে কি আছে, সর্বোচ্চ প্রতিসরাঙ্ক আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত উদাহরণগুলির মধ্যে লাইসোজোমগুলির বাস্তব জীবনের ভূমিকাকে সবচেয়ে ভালো চিহ্নিত করো। ঠিক আছে, কি শ্বেত রক্তকণিকা 1 নম্বর যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া গিলে ফেলে এবং ভেঙে ফেলে। আচ্ছা, 2 নম্বর যে পাতার সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করে। না, লাইসোজোম এটা তো কোনো কাজই না, তাই না? আচ্ছা, অপশনগুলো বাদ দিতে থাকবে। লোহিত রক্তকণিকা পেশিগুলিতে অক্সিজেন সরবরাহ করে, এটাও ভুল, কোনো অক্সিজেন সরবরাহ করে না। স্নায়ুকোষের অনুভব করতে সাহায্য করে, এটাও ভুল। লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের কাজ হচ্ছে রক্তকণিকার ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলিকে গিলে ফেলে এবং কি বলা হয়, এবং ভেঙে ফেলা হয়। লাইসোজোমকে আর কী বলা হয়? আত্মঘাতী থলি বলা হয়। ঠিক আছে, একে কী বলা হয়? আত্মঘাতী থলি। ঠিক আছে, আত্মঘাতী থলি বলা হয়। বোঝা গেল? চলো নেক্সট দেখো, বলছে বেরিয়াম ক্লোরাইডের সোডিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করলে কোন ধরনের বিক্রিয়া ঘটে? বিয়োজন, সংযোজন না জারণ না দ্বি প্রতিস্থাপন। ঠিক আছে, এটা এনসিআরটি থেকে দিয়েছে, দেখো লিখছি, দেখো বিএ Cl2 প্লাস Na2SO4। ঠিক আছে, Na2SO4 তীর চিহ্ন দাও। BaSO4 তার হোল্ড হচ্ছে না, এটা সলিড হচ্ছে, প্লাস 2NaCl। ঠিক আছে, BaSO4 প্লাস 2NaCl, তাহলে বিটা এখানে প্রতিস্থাপন হয়ে যাচ্ছে, তাহলে এটা প্রতিস্থাপন হবে না। আবার দেখো ক্লোরিনটা কী হচ্ছে, এইখানে চলে আসছে NaCl এ। ঠিক আছে, এটা সরি, এটা এখানে হচ্ছে না, এটার সাথে এটা যোগ হচ্ছে, আর ক্লোরিনের সাথে এটা যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে কী হচ্ছে, এটা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া, একজনকে প্রতিস্থাপিত করে অন্যজন সেখানে অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে এটাকে কী প্রক্রিয়া বলা হয়? এই বিক্রিয়াটাকে বলা হয় দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, বলছি একটি ধাতব পরিবাহী রোধ কিসের উপর সাথে বৃদ্ধি পায়? ঠিক আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দৈর্ঘ্য হ্রাস, তাপমাত্রা বৃদ্ধি না তাপমাত্রা হ্রাস। ঠিক আছে, তাহলে এটা কী হবে,
কিসের সাথে বৃদ্ধি পায়? তাপমাত্রার সাথে বৃদ্ধি পায়। পরিবাহী রোধ তাপমাত্রার উপর নির্ভরশীল। ঠিক আছে, এটা মনে রাখবে। আর রোধের ফর্মুলা হচ্ছে আর সমান কি? রো এল বাই এ। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল যদি বাড়ায় তাহলে কি রোধ বাড়বে? না, কমবে। আর দৈর্ঘ্য যদি বাড়ায়, দৈর্ঘ্য যদি হ্রাস করি তাহলে ক্ষেত্রফল কী হয়ে যাবে? ক্ষেত্রফল না, রোধ কী হয়ে যাবে? পরিবাহী রোধ হ্রাস পেয়ে যাবে। ওকে, তাহলে এই ফর্মুলাটা মনে রাখবে, স্টার দিয়ে রাখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, একটি ইউক্যারিওটিক কোষের কি বলেছে? নিউক্লিয়াসের প্রধান কাজ কি? এক নম্বর হচ্ছে শক্তি উৎপাদন করা, 2 নম্বর হচ্ছে খাদ্য সংরক্ষণে ইউনিট হিসেবে কাজ করা, 3 নম্বর হচ্ছে বর্জ্য পরিপাক করা, না কোষের জীবন প্রক্রিয়া পরিচালনা করা। ঠিক আছে, তাহলে ইউক্যারিওটিক নিউক্লিয়াসের কাজ কি? কোষের জীবন প্রক্রিয়া পরিচালনা করা। ঠিক আছে, নিউক্লিয়াসে মেন হচ্ছে, কোষের মধ্যে মেন হচ্ছে নিউক্লিয়াস। সে কী করে? তার গোটা, আমাদের যেমন ব্রেন আছে, ব্রেন সমস্তটা কন্ট্রোল করছে, সেরকম নিউক্লিয়াসও কী করে? গোটা কোষের সমস্ত প্রক্রিয়াগুলোকে কন্ট্রোল করে। চলো নেক্সট কোশ্চেন পড়তে থাকো। কী বলেছে? নিম্নলিখিত কার্যকলাপটি পদার্থের কণাগুলির মধ্যে স্থান থাকার প্রমাণ দেয়। কী কী দিয়েছে দেখো, একটি তরলকে জমাটবদ্ধ করা, জলে চিনি দ্রবীভূত করা, একটি কঠিন পদার্থকে উত্তপ্ত করা, একটি গ্যাসকে সংকুচিত করা। ঠিক আছে, তাহলে এটা কোনটা অপশানটা অ্যান্সার হবে? অপশান 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। কী বলেছে? জলে চিনি দ্রবীভূত করা হচ্ছে কি প্রমাণ দেয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন পড়তে থাকো। বলছে নিম্নলিখিত কোন অঙ্গটি গ্রোথ হরমোন রিলিজিং ফ্যাক্টর নিঃসরণ করে, যা পিটুইটারি গ্রন্থিকে গ্রোথ হরমোনের নিঃসরণে উদ্দীপিত করে? অ্যাড্রিনালিন, অগ্নাশয়, হাইপোথ্যালামাস, না থাইমাস? ঠিক আছে, তাহলে কি করব? কোন অপশানটা হবে? পিটুইটারি গ্রন্থি থেকে গ্রোথ হরমোন নিঃসরণ করে হাইপোথ্যালামাস। ঠিক আছে, আমাদের মস্তিষ্কে অবস্থিত হাইপোথ্যালামাস, এই গ্রন্থিটির কাজ কি? ওকে উদ্দীপিত করে গ্রোথ হরমোনকে রিলিজ করা। ঠিক আছে, এবং কি করে হাইপোথ্যালামাস আর কি করে? ক্ষুধা, তাপমাত্রা, ক্ষুধা, তৃষ্ণা, এগুলোকে কি করে? আমাদের নিয়ন্ত্রণ করে। ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে। ওকে, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বলছে উদ্ভিদ কোষের স্ফীতি বা সংকোচন প্রক্রিয়া যা আকার ও চলনে পরিবর্তন ঘটায় তা সরাসরি কোন কারণের জন্য হয়ে থাকে? ঠিক আছে, অভ্যন্তরীণ জলের পরিমাণের পরিবর্তন, না সেলুলোজের দ্রুত ভাঙন, না তাদের কোষ প্রাচীরে কঠিন হয়ে যাওয়া, না নতুন প্রোটিন গঠন তৈরি? ঠিক আছে, তাহলে কোন অপশানটা উত্তর হয়ে যাবে? অপশান 1 হয়ে যাবে সঠিক উত্তর, তাদের অভ্যন্তরীণ জলের পরিমাণ পরিবর্তন করা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নিউটনের প্রথম গতিসূত্র, এখান থেকে প্রতি বছর কোশ্চেন আসে। নিউটনের প্রথম গতিসূত্রকে কি বলা হয়? বল, ক্রিয়া প্রতিক্রিয়া, ত্বরণ, না জাড্য? ঠিক আছে, এটা হচ্ছে জাড্য। তাহলে এইখান থেকে দেখে রাখবে প্রথম সূত্র কার ধারণা দেয়, দ্বিতীয় সূত্র কার ধারণা দেয়, তৃতীয় সূত্র কার ধারণা দেয়, এই 3টে ধরে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। কি বলেছে? একটি অসম্পৃক্ত কার্বন যৌগের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য কি? সমস্ত কার্বন পরমাণু একক বন্ধন দ্বারা যুক্ত থাকে, না একটি অক্সিজেনযুক্ত একটি কার্যকারী গ্রুপ থাকে? এটা ভুল, এটা ভুল, কার্যকারী গ্রুপ কোনো থাকে না, অসম্পৃক্ত কার্বন। ঠিক আছে, আচ্ছা শুধুমাত্র চক্রীয় গঠন করে? এটাও ভুল, চক্রীয় গঠন করে না। আচ্ছা কার্বন পরমাণুর মধ্যে কমপক্ষে একটি দ্বৈত বা ত্রৈধ বন্ধন থাকে। তাহলে আমরা কি পড়েছিলাম? সম্পৃক্ত দ্রবণে একক বন্ধন থাকে, আর আর অসম্পৃক্ত দ্রবণে কী থাকে? দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে। তাহলে এই অপশানটা বাদ হয়ে যাচ্ছে। তাহলে অপশান 4 হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। একটি আবাসন সমিতির 2টি পাত্রে বর্জ্য পৃথক করা শুরু করেছে। ঠিক আছে, রান্নাঘরের বর্জ্যের জন্য সবুজ এবং প্লাস্টিক, ধাতু, কাঁচের জন্য নীল। ঠিক আছে, তাহলে 2 রকম আবর্জনা এই করে সেপারেট করছে। ঠিক আছে, একটাতে সবুজকে রাখছে আর একটাতে কি রাখছে? নীলকে রাখছে। এই অনুশীলনের মূল সুবিধা কি? এটি বর্জ্য সংরক্ষণকে দ্রুত করে,
না এটি উৎপাদিত বর্জ্যের পরিমাণ বাড়ায়, না এটি বায়োডিগ্রেডেবল বর্জ্য থেকে নন বায়োডিগ্রেডেবল বর্জ্যকে আলাদা করতে সাহায্য করে, না আবর্জনা গন্ধ কমায়। এগুলো তো কোনো অ্যান্সারই হবে না, অ্যাবসার্ড অ্যান্সার। ঠিক আছে, এগুলো হবে না, অপশান 3টা অ্যান্সার হয়ে যাবে। বায়োডিগ্রেডেবল জৈব বিশ্লেষ্য মানে যেগুলো মাটিতে মিশে যায়, ঠিক আছে, সেটাকেই বলা হয় বায়োডিগ্রেডেবল। আর নন বায়োডিগ্রেডেবল যেমন প্লাস্টিক মাটিতে মিশে না, তাই তাদের জন্য কী হয়েছে নীল ইসের মধ্যে রাখতে বলেছে। ওকে, তাহলে এটা হচ্ছে 3এরটা হলো রাইট অ্যান্সার। চলো, এটা একটা বিবৃতিমূলক কোশ্চেন। কী বলেছে, H2S প্লাস I2 সমান 2HI প্লাস S। ঠিক আছে, নিম্নলিখিত কোন রেডক্স বিক্রিয়াটি সঠিকভাবে বর্ণনা করা হয়েছে? 1 নম্বর হচ্ছে হাইড্রোজেনের সালফাইড জারিত হয়ে সালফার তৈরি করে। ঠিক আছে, এখানে হাইড্রোজেন জারিত হয়ে সালফার তৈরি করছে। ঠিক আছে, আর বলেছে আয়োডিন বিজারিত হয়ে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করছে। তাহলে হাইড্রোজেন সালফাইড জারিত হচ্ছে, এটা জারিত হচ্ছে কিনা দেখো, এখান থেকে হাইড্রোজেন অপসারণ ঘটছে, তাহলে এটা জারণ হচ্ছে, রাইট। আর বিজারিত হচ্ছে কিনা দেখো, হাইড্রোজেন আয়োডিন থেকে, আয়োডিনে কী হচ্ছে হাইড্রোজেন অ্যাড হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কী হচ্ছে বিজারিত হচ্ছে, তাহলে দুটোই সঠিক, তাহলে উভয়ই বক্তৃতা কি সঠিক। তাহলে অপশান 1এরটা হয়ে যাবে আমাদের কি সঠিক উত্তর। চলো, হাইড্রার মুকুলোদ্গমের প্রক্রিয়ায় সাথে জড়িত পর্যায়গুলি ক্রম কি কি? ঠিক আছে, তাহলে প্রথম কী হয়, মুকুল ধরা শুরু করে। ঠিক আছে, ওকে, তাহলে এই অপশান দুটো তো বাদ হয়ে যাচ্ছে, 2 আর 3 বাদ। ঠিক আছে, তাহলে মুকুল ধরবে প্রথম, তারপরে মুকুল কি করবে, মুকুল পরিপক্কতা হবে, মুকুল পাকবে, তাহলে বিচ্ছিন্নতাটা হবে না, তাই এটাও বাদ। তাহলে আমাকে অ্যান্সার কোনটা হলো, এগুলো অপশানের থ্রু দিয়ে করতে হয়। ঠিক আছে, তাহলে মুকুল পরিপক্কতা হওয়ার পর কী হবে, বিচ্ছিন্নতা হবে, তারপর কী হবে, নতুন ব্যক্তি সৃষ্টি হবে। বোঝা গেল? এইভাবে তোমরা পরীক্ষায় করবে। আচ্ছা, দ্বিবিভাজনের সময় কয়টি অপত্য কোষ গঠিত হয়? দ্বিবিভাজনের সময় দ্বিবিভাজন, তাহলে 2টি হবে, তাহলে অপশান 4টা হবে কি আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, বলেছে নিচের কোন বিবৃতিটি সঠিক? বিবৃতি 1, এটি সরল পরিবাহী তারের চারপাশে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র রেখাগুলি তারের কেন্দ্র বরাবর কেন্দ্রীভূত বৃত্ত তৈরি করে, না 2 নম্বর যে চৌম্বক ক্ষেত্রের রেখাগুলির দিক ডান হাতের বুড়ো আঙুল নিয়ম ব্যবহার করে নির্ধারিত করা হয়। ঠিক আছে, তাহলে উভয় সঠিক হচ্ছে, দুটোই সঠিক। ঠিক আছে, তাহলে অপশান 1এরটা হলো কি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এই ওরস্টেডের নিয়ম, তারপর হচ্ছে ডান হস্ত নিয়ম, এগুলো দেখে যাবে পরীক্ষায়, এগুলো পড়বে পরীক্ষায়। ঠিক আছে, চলো দেখো, বলেছে ভর ও জাড্যের মধ্যে সম্পর্ক প্রদর্শনের জন্য একজন ছাত্র একটি ফুটবল এবং একই আকারে একটি পাথর লাথি মারার মধ্যে কষ্ট তুলনা করে। ঠিক আছে, আচ্ছা, পাথরের লাথি মারার সাথে সাথে জড়িত বৃত্তাকার বৃহত্তর অসুবিধা এবং সম্ভাব্য আঘাতকে কোন মৌলিক নীতি দ্বারা ন্যায্য দেয়? ঠিক আছে, পাথরের পৃষ্ঠে ঘর্ষণ কম তাই শক্তি সঞ্চালিত হয়, না পাথরের ভর বেশি তাই ফলে জাড্য বেশি হয়, অর্থাৎ এটি স্থিতিশক্তি অবস্থায় পরিবর্তনে বৃহত্তর প্রতিরোধ করে। ঠিক আছে, তাহলে এই 2এরটাই হবে কি জাড্যের সংখ্যা নিউটন থেকে বলতে পারছি। ঠিক আছে, তাহলে ইহা কী হবে, একটি বড় আকার এবং কী হয় ভরও বেশি, তাহলে জাড্য বেশি থাকবে, আর এদের স্থিতিশীলতার জন্য কী হয় বৃহত্তর প্রতিরোধ করে। এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট দেখো, লেন্স থেকে কোশ্চেন আসে প্রচুর। ঠিক আছে, অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের ক্ষেত্রে নিচের কোনটি সত্য? ঠিক আছে, প্রতিবিম্ব পর্দায় পাওয়া যায় না, পর্দায় পাওয়া যায়, আর বস্তুর আকারের তুলনায় প্রতিবিম্ব ছোট হয় না বড় হয়। ঠিক আছে, তাহলে কী হবে, 2এরটা 4এরটা কী হয়ে যাবে সঠিক উত্তর, 2এরটা 4এরটা। মানে কী হয়, অবতল দর্পণের ক্ষেত্রে কী হয় বা লেন্সের ক্ষেত্রে কী হয়, অবতল লেন্সের ক্ষেত্রে কী হয় প্রতিবিম্ব পর্দায় পাওয়া যায়। ঠিক আছে, আর বস্তুর তুলনায় কী হয় প্রতিবিম্ব বড় হয়, মনে রাখবে এটা। ঠিক আছে, চলো, কোনো পদার্থের কঠিন তরল বা গ্যাসীয় অবস্থা নিম্নলিখিত কোনটি দ্বারা নির্ধারিত হয়? তাপমাত্রা, চাপ, না আয়তন? ঠিক আছে, তাহলে তরল বা গ্যাসীয় কঠিন কী দ্বারা নির্ধারিত হয়, তাপমাত্রা আর চাপের দ্বারা। ঠিক আছে, অপশান 3এরটা হলো কি রাইট উত্তর, এটা হবে না, আয়তন দ্বারা হবে না। ঠিক আছে, অপশান 3এরটা হলো সঠিক উত্তর।
চলো নেক্সট দেখো, সক্রিয়তা শ্রেণীর নিচে পাওয়া ধাতুগুলি যেমন সোনা, রূপা, প্ল্যাটিনাম সাধারণত প্রকৃতিতে কোন অবস্থায় পাওয়া যায়? উচ্চ প্রতিক্রিয়াশীল অক্সাইড হিসাবে, কার্বনেট হিসাবে বা রোস্টিং প্রয়োজনে, সালফাইড হিসাবে, ক্যালসিনেশন প্রয়োজনে বা তাদের মুক্ত অবস্থায়। ঠিক আছে, তাহলে এটা কোনটা হবে? তাদের মুক্ত অবস্থায় কি করা যায়? প্রকৃতিতে পাওয়া যায়। ওকে, চলো নেক্সট দেখো, বলছে একটি তীব্র অ্যাসিড এবং একটি তীব্র ক্ষার থেকে গঠিত লবণের দ্রবণের আনুমানিক পিএইচ কত? পিএইচ ভ্যালুটা কত হবে? 7-এর সমান হবে, বেশি হবে, উভয় 7-এর কম বা বেশি হতে পারে, না 7-এর চেয়ে কী হবে? কম হবে। তাহলে তীব্র ক্ষার আর তীব্র অ্যাসিড এই দুটো মিলিয়ে কী হবে? প্রশম হয়ে যাবে, তাই তো? প্রশমর কী হবে? প্রশম হয়ে গেলে 7-এর সমান হয়ে যাবে। বোঝা গেল? দুই নয় নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। চলো, 7-এর বেশি হলে কী হবে? ক্ষার হবে, আর 7-এর কম হলে কী হবে? অ্যাসিড হবে। লিখে দিই দাঁড়াও, 7-এর বেশি হলে 7+ হলে অ্যাসিড, এই ক্ষার, আর 7- হলে অ্যাসিড, আর 7 হলে কত হয়? 7 হলে হবে আমাদের প্রশম। 7 হলে কত? প্রশম। ব্যাস, চলো নেক্সট কোশ্চেন। বলছে একজন ছাত্র পরাগযোগের আগে একটি ফুলের গর্ভমুণ্ড কেটে দেয়, এর ফলস্বরূপ সবচেয়ে সম্ভাব্য পরিণতি কী হতে পারে? পরাগনালী দ্রুত বৃদ্ধি পাবে, পরাগযোগ দ্রুত হবে, না একটি ডিম্বক একটি বীজে পরিণত হবে, না নিষেক ঘটবে না? অবভিয়াসলি নিষেক ঘটবে না, খুব ইজি কোশ্চেন। যদি গর্ভমুণ্ডটা কেটে দেওয়া হয় তাহলে কী হবে? কোনো নিষেকই ঘটবে? ঘটবে না। চলো নেক্সট দেখো, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণের পরীক্ষা নিম্নলিখিত কোনটি আবিষ্কারের দ্বারা পরিচালিত হয়েছে? নিউট্রন, নিউক্লিয়াস, না প্রোটন, না ইলেকট্রন? ঠিক আছে, তাহলে এটা কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসের দ্বারা কী হয়েছে? আলফা কণার বিচ্ছুরণ আবিষ্কার সম্ভব হয়েছে। চলো নেক্সট কোশ্চেন, নিচের কোনটি স্থিতিশক্তির উদাহরণ? অপশানগুলো পড়তে থাকো। একটি টেবিল উপর রাখা একটি বই, একটি চলমান ট্রেন, একটি প্রবাহমান নদী, একটি ঘূর্ণীয়মান বল। তাহলে এগুলো সবই গতিশক্তি, তাই না? এগুলো কোনো বোঝা যাচ্ছে স্বাভাবিক বুদ্ধি দিয়ে যে এগুলো কি গতির উদাহরণ। আর একটা টেবিল যখন বই রাখা আছে সেটা স্থিতির উদাহরণ। স্থির আছে, যেটা স্থির থাকবে সেটা স্থিতির উদাহরণ। তাহলে এক্ষেত্রে স্থিতিশক্তি কত হবে? E = mgh, এটা একটা ফর্মুলা আছে, এটা মনে রাখবে। আর এটা E' কত হয়ে যাবে? গতিশক্তি ½ mv²। এই দুটো পয়েন্ট মনে রাখবে, ঠিক আছে? স্টার দিয়ে রাখবে, এখান থেকে কোশ্চেন আসে, এখান থেকে নিউমেরিক্যাল দেয়। চলো নেক্সট কোশ্চেন পড়তে থাকো। বলছে নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে কোনটি বৃদ্ধি পায় যখন একটি তরঙ্গের বিস্তার বৃদ্ধি পায়? তরঙ্গ যখন বাড়বে, হ্যাঁ, তখন কোনটি বিস্তার হবে? তরঙ্গের শক্তি, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, না গতি? ঠিক আছে, তাহলে কী হবে? শক্তি বৃদ্ধি পাবে। শক্তি E = কি? এইচ নিউ। ঠিক আছে, এটা মনে রাখবে, এখান থেকে দেয়। এইচ হচ্ছে কি? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ঠিক আছে, নিউ হচ্ছে কম্পাঙ্ক। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে পৃথিবীর মহাকর্ষীয় বল সম্পর্কে নিজের কোনটি সত্য? এটি একটি কেন্দ্রাভিমুখী বল নয়, ভুল। কেন্দ্রাভিমুখী বল। এটি ভরের উপর নির্ভরশীল, এটি পৃথিবীর কেন্দ্র থেকে বাইরে দিকে ক্রিয়া করে, এটি পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভরশীল নয়, এটাও ভুল, দূরত্বের উপর নির্ভরশীল। G/m/r², ঠিক আছে, বা d²। F জানি আমরা, এই ফর্মুলাটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে দূরত্বের উপর নির্ভরশীল, এটা ভুল। এটা পৃথিবীর বাইরের দিকে ক্রিয়া করে, এটাও ভুল, ভেতর দিকে ক্রিয়া করে। এটি কি হচ্ছে? বস্তুর ভরের উপর নির্ভরশীল। কেন? এখানে m1 আর m2 আছে, ঠিক আছে? বস্তুর ভরের উপর নির্ভরশীল। বোঝা গেল? আমাদের তাহলে আজকে এত দূরই ক্লাস। ক্লাসটা কেমন লাগলো জানাবে, আর এইভাবে পড়তে থাকো, ক্লাসগুলো করো, এই টাইপগুলো দেখে যাও, ঠিক আছে? পরীক্ষায় কী কোশ্চেন হুবহু তো বলা সম্ভব না, টাইপগুলো দেখে যেতে হবে। এনসিইআরটিটা ভালো করে পড়ো। যাদের খুব অসুবিধা হচ্ছে তারা মানে সাহায্য নাও। হ্যাঁ, আমাদের যে ব্যাচটা হয়ে গেছে সেখান থেকেও পড়তে পারো, ঠিক আছে? যদি খুব অসুবিধা হয় বাংলা বই কিনে পড়ো, দেখো সেখান থেকে সব ক্লিয়ার হয়ে যাবে।
ওকে। আর এনসিইআরটিটা ভালো করে পড়ো, এনসিইআরটি থেকে সব কোশ্চেন তুলে দেয়, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো বেশি বেশি করে দেখে যাও, ঠিক আছে? চলো তাহলে আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, আজকে এত দূর। আবার নেক্সট ক্লাসে আমরা সাজেস্টিভ কিছু কোশ্চেন নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, বাই।